নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি শিম আলু দিয়ে একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। গরম ভাতের সাথে গরম গরম এই নতুন ধরনের রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষভাবে তৈরি এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, খেতে সত্যিই গরম ভাতে দারুণ লাগে। চলুন দেখে নিই এই রেসিপি। রান্নাটা আমি করেছি সর্ষের তেলে। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলের মধ্যে আমি এই শিমগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে শিমটাকে প্রথমে আন্দাজ মতো একটু সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু শিমটাকে ভেজে নেব। আমি এরকম 2 টুকরো করে নিয়ে শিমগুলোকে দিয়েছি। হলুদের গুঁড়ো একদম 1/4 চামচ মতো দিলাম। লো টু মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিট একটু ভেজে নেব। দেখুন একটু শিমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমরা শিমটাকে তুলে নেব। এটা একদম আমি নিরামিষভাবেই রান্নাটা করেছি। এর আগে শিম পাতুরি আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। গরম ভাতে শিমের রেসিপি ওইভাবে শিম দিয়ে সরষে পোস্ত দিয়ে বা শিম পোস্ত এসব তো আমরা বানিয়েই থাকি। এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখবেন। শিমটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 2টো মাঝারি সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এতেও একটু সামান্য নুন আর হলুদ গুঁড়ো 1/4 চামচ মতো দিয়ে এই আলুটাকেও আমরা ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে রেখে আলুটাতে একটু লাল রং হয়ে আসা অবধি, দেখুন একটু ভাজা রং ধরে আসা অবধি আলুটাকে প্রথমে ভেজে নিলাম। এখানে চাইলে তেলের পরিমাণটা কিন্তু আপনারা আর একটু কম দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে সেই সময় অবধি এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি 1 চামচ পোস্ত আর 5-6টা কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা বেটে নিয়েছি। এই বাটাটা কাজু বাদাম আর পোস্ত বাটাটা এখানে আমরা দিয়ে দিলাম। পোস্তর বদলে আপনারা তিল বাটাও ব্যবহার করতে পারেন। তিল আর কাজু বাদাম দিয়েও বাটাটা ব্যবহার করতে পারেন। ভালো করে এবার এটাও কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম বাটা ব্যবহার করা হয়েছে, একটু লেগে যেতে পারে, তাই গ্যাসের আঁচটা একটু লো করে সমানে নাড়তে থাকবো। এই সময় আমি 2 টেবিল স্পুন দই নিয়েছি। দেখুন দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ থেকে একটু কমও দিতে পারেন, যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করেছি। দইটার মধ্যে এই সমস্ত মশলাটা ভালো করে একটু গুঁড়ো মশলাগুলো আমরা মিশিয়ে নিলাম। এবারে দেখুন এখানে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা ভালো করে একটু কষানো হয়ে গিয়েছে। তারপরে আমরা শিমটাকে দিয়ে দিচ্ছি। এখানে ভেজে নেওয়া শিমটা এখানে মিশিয়ে দিচ্ছি। এই শিমটাকেও একটু মশলার সাথে আমরা মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমরা শিম আর আলু ভাজবার সময় অল্প অল্পই নুন ব্যবহার করেছি। শেষে দেখে নিয়ে প্রয়োজন হলে আবার নুন দিয়ে দেব। শিমটা একটু প্রথমে মিশিয়ে নিলাম, তারপরে ওই দই সমেত যে মশলাটা আমরা মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লো করে দিয়ে এখানে দইয়ের মধ্যে মেশানো মশলাটা দিয়ে ভালো করে দইটাকেও কিন্তু আমরা কষিয়ে নেব। আমি আবারও বলছি, যদি আপনাদের মনে হয় তেলের পরিমাণটা বেশি হচ্ছে, তাহলে তেলটা আপনারা একটু কম করে নিতে পারেন। ভালো করে দেখুন দইটাও কষানো হয়ে গিয়েছে, দইটাও রান্না হয়ে গিয়েছে। এবারে আমরা এখানে আর আলু শিম অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ওই দইয়ের বাটিতে সামান্য একটু জল দিয়ে 1/4 কাপ মতো জল এখানে দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে লো আঁচে 3 মিনিট রান্না করে নেব। আমরা দই দিয়ে দই ফুলকপি, দই ভেন্ডি এসব রেসিপি ট্রাই করেই থাকি। শিম দিয়ে একবার এরকম দই শিমের রেসিপিটি ট্রাই করে দেখবেন। গরম ভাতে নিরামিষ দিনে দই শিমের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এখন আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে। এখানে একটুখানি নুন প্রয়োজন হবে, সেজন্য দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটু নুন দিয়ে দেব। আর যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি, সেই জন্য শেষে একটুখানি চিনি ব্যবহার করব। নুন আমার একটু কম হয়েছে, সেই জন্য নুন দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়েছি, এতে স্বাদটা ব্যালেন্স হবে। নুন চিনিটা একটু মিশিয়ে নিলাম। তারপরে সব শেষে একটুখানি ধনেপাতা উপরে ছড়িয়ে দেব। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 3-4 মিনিট। তারপরে এই দই শিমের রেসিপিটি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন। আর কিন্তু অন্য কিচ্ছু লাগবে না, দারুণ স্বাদের হয়। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। আর আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, ধন্যবাদ।